মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমীলা। ব্লগটা শুরু করলাম মঙ্গলবারের সকাল 6টা থেকে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে। এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। সেই যে মটরের ডাল করেছিলাম সেই ডালটাই বানাবো, আর আলু পোস্ত বানাবো। তো আলু পোস্তটাও কেটে নিয়েছি ঝটাপট করে। এরপরে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপরে আলু পোস্তটা করে নেবো। তো আজকে এক তরকারিই ভাত করছি, আর আলু ভাতে দিয়ে দিয়েছি মা ছেলেতে খাবো বলে। তো যাই হোক, তার মাঝে অনেক কাজকর্ম আছে, সেগুলো তো সম্পূর্ণ আমরা তুলে ধরি না, যারা মানে আমি বিশেষ করে। তো এর 10-15 মিনিটের ব্লগে আর কতটুকু তুলে ধরা যায়, এর মাঝে তো অনেক কাজকর্ম থাকে। আর মানুষ যে যতটা দেখাতে চায় ততটাই দেখাবে। আর আমারও মনে হয় এটা একটা এন্টারটেনমেন্টের জায়গা, এখানে যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকুই দেখানো উচিত। আর যারা ব্লগ করে তারা এটা অবশ্য করেই জানে, আর যারা জানে না তাদের জন্য এটা একটা টিপস দিলাম, যেহেতু ব্লগার বলে একটু তো জানি। তো যাই হোক, ব্লগিংটাই আমার মূল নেশা, পেশা বলতে পারো, কারণ এর জন্যই আমি ব্লগিংয়ের পথে এসেছি। আর ব্লগিং করব বলে, আর এখন তো সবাই ঘরে ঘরে অনেক ব্লগার হয়ে গেছে। তো যাই হোক, তার সঙ্গে শর্ট রিলস হয়তো করি, কিন্তু মূল আকর্ষণ আমার ব্লগিংটাই। তো যেটা বলছিলাম যে আজকে একটু গরমটা মনে হচ্ছে কালকে থেকে একটু বেশি, মাঝে যে একটু ঠান্ডা পড়েছিল, তো গরমটা একটু লাগছে। কালকে একটু গরমটা খুবই লাগছিলো, ভালো লাগছিল না, তাই কালকে রাত থেকে আর ব্লগটা শুরু করিনি। কালকে আমাদের ওই আলু ভাজা, ডিম ভাজা, ভাত রাতে খাওয়া হয়েছিল। আর আজ যেহেতু মঙ্গলবার, আমি তো নিরামিষ খাই, তো সেই জন্যে মানে আমার তো ব্রতটার 21 দিনের ওটা পালন হয়ে গেছে, তোমাদের আগের মানে সপ্তাহতেই বলে দিয়েছি ওটা। তো যাই হোক, তো যেহেতু হনুমানজিকে মানি, মঙ্গলবারটা নিরামিষই খাওয়া হয়, আর সেটা সেই বিষয়। আর একটা কথা কি, যে ব্লগিংয়ে আমরা যতটা দেখাই ততটা এন্টারটেনমেন্ট, মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য। ফালতু বিষয়ে, কোনো ফালতু ব্যাপারে হয়তো মানুষ দেখানোটা উচিত না, এটা আমার মনে হয়। সেটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি তোমাদের বললাম। আর ব্লগিং করে মানুষকে এন্টারটেন করার জন্যে, অন্য কিছুই না। আর কারোর কেউ মানুষ আবার নিজের সমস্ত কিছু মানে ফালতু বিষয়ও বলে, কিন্তু আবার কিছুটা মানুষকে পরিচয় দিতেও হয়, ওই যে কিছু নিজস্ব পরিচয় না দিলেও নয়, তারা এবার এটা কী করে জানবে না জানবে সেক্ষেত্রেও। তো যাই হোক, এদিকে আমি এখন আলু পোস্তটা বসিয়ে দেবো, এটাকে নেড়ে চেড়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে। তো আজকে ভাবছি তোমাদেরকে কিছু কথা শেয়ার করব। তো কিছুক্ষণ পর রান্নাবান্না সেরে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে সেগুলো শেয়ার করব, কারণ এই কথাগুলো আমার মনে হয়েছিল তোমাদেরকে একটু বলার দরকার। বেশ বহুদিন ধরেই আমি এই কথাগুলো ভাবছিলাম, আমার মনের ভেতরে ছিল, তো সেইগুলোই তোমাদের আজকে শেয়ার করতে চাই। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এবার জলও দিয়ে দেবো লবণ দিয়ে, তারপরে যেমন করে নর্মালি পোস্ত করি। তো যাই, আমরা এখন পোস্তটা ঝটপট করে সেরে দিচ্ছি, আর মা ছেলেতে বসে বসে গল্প করছি, আর তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। হাসির আওয়াজ তোমরা নিশ্চয়ই পেলে। আসলে আমার সোনা বাবাটা না খুব আমার কি বলবো, আদরের বাবা। সন্তান তো মায়ের আদরের হয়, কিন্তু আমার বাবাটা একটু বেশি আদরের। কারণ হচ্ছে আমি যখন বলি আমার ব্লগে আসতে, তখন আসতে চায় না, কিন্তু আমার সঙ্গে সঙ্গে কথা বলে পাশ থেকে, সেটা তোমরা শুনতে পাও না, কিন্তু আমি তাই বলছি। কিন্তু আমার ছেলেটাও কিন্তু আমার সাথে ভালো ব্লগ করতে পারে, কিন্তু করে না, ওই একজন বলেছিল বলে, কিন্তু খুব সুন্দর হতো। কিন্তু এখন আমরা অনেককে দেখি, অনেক ব্লগারকে দেখি, ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে এরকম যদি আমার সোনাটাও ব্লগিংয়ে যুক্ত হতো। তো যাই হোক, ওর ব্যাপার, ওকে জোর জবরদস্তি করবো না, ওর যখন ইচ্ছা তাই করবে। আমি জোর ব্যাপারটা কখনোই পছন্দ করি না, কাউকেই জোর সেভাবে খাটাই না, আরে দিয়ে সেইটাই। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরে খাবার ব্যাগ তো রোজই দেখাই, তো আজকে আর ভাবলাম ওগুলো দেখাবো না, ওটা বড্ড আমার নিজের কাছে একঘেয়েমি লাগছে। তো যাই হোক, তো এখন রেডি হয়ে নিয়েছি, ছেলেকে পড়তে দিয়ে আসবো, দিয়ে তারপরে আরও টুকটাক কাজ আছে, জামা কাপড় কেচেও মেলা হয়ে গেছে।
এবার তোমাদের সাথে কিছু কথা বলবা, যে গল্প করবো। তো যাই হোক, এইভাবে সামনাসামনি সরাসরি অনেক দিন হলো কথা সেভাবে বলা হয় না, তো সেই জন্যেই বলা। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। তো ছেলেকে পড়তে দিয়েছিলাম, দিয়ে বসে আছি। প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে আবার নতুন করে। তো যেটা তোমাদের যে গল্প করবো ভাবছিলাম, অনেকদিন ধরেই ভাবছি তোমাদের এই কথাগুলো, গল্পগুলো করা দরকার। তো গল্প করব এখন বসে বসে তোমাদের সাথে। তো যাই হোক, একটা সময় ভাবতাম যে একটা মানে একজন বলেছিল, একজন বলতে আমার সমবয়সী একটা মেয়ে, মানে বান্ধবী ওদেরকে বলা চলে না, তো আমি কি বলবো, ভাবতাম বান্ধবী। তো যাই হোক, একটা মেয়ে বলেছিল যে আমি যেহেতু একটা খুব বলে তোমাদের বারবার বলেছি, আমি একটা খুব বংশমর্যাদাপূর্ণ বাড়ির মেয়ে, আর বিয়েও হয়েছে একটা ভালো বংশে। তো যাই হোক, তো মেয়েদের মানে মানুষের উৎপত্তি যেটা এখান থেকে শুরু, বাড়ি, নিজের ফ্যামিলি, নিজের বাবা মা থেকেই তো মানুষের উৎপত্তিটা হয়। তো সেইখান থেকে সেই ক্ষেত্রেটা আগে মানুষের বলার দরকার। সে বলেছিল যে মানে তার অ্যাকচুয়ালি তার নিজস্ব কোনো তার মানে কি বলবো, পূর্বপুরুষের কোনো একটা অস্তিত্ব নেই। তো সেই ক্ষেত্রে তাদের ওই কথাগুলো আমাকে বলেছিল, কিন্তু সে বলেছিল ভালোই করেছিল, তাহলে আমার এই জেদটা চেপেছে এই জন্যেই। তো যাই হোক, তো একটা নিজের পরিচয় করা, তো নিজের পরিচয় তো মোটামুটি মানুষ করেই থাকে, সব মানুষেরই নিজস্ব একটা পরিচয় আছে, কিন্তু তবু কিছু পরিচয় হয়তো দিতে হয়। সেটা আমি এখন ভাবি, বুঝি, নাহলে সবাই তো সমান চোখে মানুষকে দেখে না, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখে না, এটাকে বড় কথা। তো যেটা বলছিলাম, তো আমি হচ্ছে একটা সময় এই বেথুয়া বাজারে সেভাবে কারোরই সেরকম নাম ডাক ছিল না। মানে আমার দাদুর ছিল, আমার দাদু কমলাকান্ত সিংহ আমার দাদু, তার 5 ছেলে 6 মেয়ে, তো বিশাল একটা পরিবার আমাদের। তো যাই হোক, তো সম্পর্কগুলো যেরকম সেরকম হয়ে আছে, তো সেসব কথায় আমি যাচ্ছি না। মেন ফ্যাক্ট হচ্ছে আমি ওই বাড়ির মেয়ে, আমার দাদু অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না। তো একটা বিশাল, আর তিনি একটা বিরাট পরিশ্রম করে তার একটা জায়গায় পৌঁছেছে। আর তার আগেও তিনি একটা জমিদার বাড়ি বংশ থেকে বিলং করে, আর সেটা হচ্ছে বলছি বিল্লগ্রাম বলে। তো সেইখানে বেথুয়া থেকে একটু আগে, তো সেইখানে আমাদের আসল বাড়ি ছিল। তো সেইখানে বিল্লগ্রামের জমিদার ছিল আমার দাদুর বাবা, যোগীন্দ্রনাথ সিংহ বলে। তিনি হচ্ছেন আমাদের আসলে এগুলো পরিচয়গুলো, হয়তো পূর্বপুরুষের পরিচয়গুলো যদি আমরা না নিয়ে বের করি, তাহলে তো পরিচয়গুলো ঢাকায় থেকে যায়। এটাও আমি ভুলে যাচ্ছিলাম যে নিজের নামের সঙ্গে সঙ্গে পূর্বপুরুষের পরিচয়গুলোকেও তুলে ধরা দরকার। তাদের অস্তিত্বগুলোও আছে বলেই আজকে আমরা এই জায়গাটাতে, এটাও ভাবার দরকার। তো তার কথা শুনে একটু আমার মনে হয়েছিল, তো আজকে ভাবলাম এই কথাগুলো বলি তোমাদের। তো অনেকে অনেক কিছু তো ভেবে নিয়েছে, তো আসলে মানুষের জীবন সব সময় এক যায় না, তো কোনো না কোনো পরিবর্তন মানুষের জীবনে হয়। তো মানুষ ভাবে যে এই একজনকে যা খুশি বলে দিলাম বা যা কিছু ভেবে নিলাম তাই হয়ে যাবে, কিন্তু তা কিন্তু হয় না। আসলে কর্মর ফলটা সবাইকেই ভোগ করতে হয়। সে এখন যা বলছে না, তার কর্মটা পুরো হিসাব হচ্ছে, কর্মফল হিসাবে হিসাব হচ্ছে। সে ভাবছে আমি এখন বলে দিলাম আমি খুব রেজায় আছি, ভালোই আছি, কর্মফল তাকেও ভোগ করতে হবে, সেটা সবাই জানে। তো সেরকমই মানুষের কর্ম যেটা করবে তার তো ফল তো ভোগ আছে, সেটা আমি বলে না, এটা প্রত্যেকটা মানুষই মনে করে। তো যেটা বলছিলাম, তো সেই বংশের একটা মেয়ে আমি, আর হ্যাঁ, তার মাঝে আমার নিজস্ব একটা পরিচয় করতে চেয়েছিলাম। তো সবাইকেই এই পরিচয়ের মাঝে, তারপরে এই আজকে আমার কি বলবো, পিতৃ পরিচয়ের যে দিকটা সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার ক্রমশ যত আমাকে জানবে তত আমার সমস্ত পরিচয় ধীরে ধীরে পাবে। তো তোমরা যাকে দেখছো একদম খেলো বাড়ির বা একদম বংশমর্যাদাহীন বাড়ির মেয়ে নই আমি। তো যাই হোক, ব্লগিং যারা করে অনেকে অনেক বড় বড় জায়গা ফ্যামিলি থেকেও ব্লগ করে, তাদের ইয়েটা তুলে ধরে। আমি যদি পারি, তো যদি সম্ভব নয়, বেরোনো সম্ভব নয় বলে, নাহলে আমার ভালো ব্লগ হয়। আমি যদি আমার নিজের পুরো মানে যদি আমার প্রথম ধাপটা শুরু করি, মানে বাপের বাড়ি থেকে শুরু করি, সম্পূর্ণ ধাপটায় সব একের পর এক দেখাতে শুরু করি, তাহলে আমার দারুণ দারুণ ব্লগ সৃষ্টি হয়।
ব্লগিং ব্যাপারটা কি অ্যাকচুয়ালি সব কিছু তো জেনে বুঝেই তো আমরা নামি। তো যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না সেটা আমার অত বোঝানোর পুরো প্রয়োজন নেই। হাল হৌচকিত যে অনেক মানুষ বড়লোক হয়ে যায় দিয়ে ভাবে যে বিশাল কিছু হয়ে গেছে। হ্যাঁ, হাল হৌচকিত আমরা বড়লোক না, আমাদের একটা আলাদা পরম্পরা আছে, এটা অহংকার না, এটা আমাদের গর্ব, এটা বলতে হয়, না বললে নিজের পূর্বপুরুষকে অসম্মান জানানো হচ্ছে, তাই বললাম। তাই কারণ আমার মনে হলো যে আমি তো, আর আমার যে নামটা দিয়েছে সেই কমলাকান্ত সিংহ, আর আমার নিজের নামটা যখন আমি চাইছি তাহলে তার নামটা না করলে তো আমার নিজের কাছে আমি ছোট হচ্ছি। তো যাই হোক, আমার দাদু সে বিশাল পরিশ্রম করেছে জীবনে, মানে নিজের ব্যবসা দিয়ে প্রচুর পরিশ্রম করে বাড়ি ঘর বানিয়েছে, অনেক ছেলে মেয়েদের মানুষ করেছে। সে সবার কাছে সমান না হতে পারে, আমার চোখে বিশাল মানুষ একটা। আর আমার দাদু আর আমার সাথে বেশি দিন হয়তো মানে মুহূর্ত কাটাতে পারিনি, কারণ আমার যখন মাত্র 1 বছর বয়স। হ্যাঁ, আমার সাথে যেটুকু কাটিয়েছে খুব আনন্দে কাটিয়েছে, মায়ের মুখে বাবার মুখে কথাগুলো শুনি। তো যাই হোক, সেই মুহূর্তটা বিশাল খুবই অতুলনীয় ছিল। তাই ভাবলাম তোমাদের এই কথাগুলো আজকে বলি, জানানোর প্রয়োজন মনে হলো তাই বললাম। তাই আজকে অত রান্না বান্না মানে যাবতীয় যেসব রোজকার কাজগুলো করি ওগুলো বাদই দিলাম, তো কথাগুলো বলবো বলে। আর সত্যি বলতে খুব ভালো লাগছে কথাগুলো বলতে পেরে, কারণ পরিচয় করতে চাইছি যার নামটা, যার কাছ থেকে পেয়েছি, যার বংশের মেয়ে, তার নামটা না করলে সত্যি খুব কেমন একটা লাগছে। তো তাই আজকে বললাম। আসলে যে বলেছিল তার এরকম সুন্দর একটা দাদু ছিল না, তার জন্যই সে বলেছে। কিন্তু আমার দাদু যেমন দেখতে সুন্দর ছিল, ফর্সা ধবধবে, হ্যাঁ ছোটোখাটো বেটোখাটোর মধ্যে দেখতে ছিল। আনারও আমাদের বংশে মানে বেশি খুব একটা মানে ঠাকুমার ধাতটা একটু লম্বাটে, তো ঠাকুমার ধাতটায় যারা পেয়েছে, যেমন আমার ভাই পেয়েছে, আরও যারা পেয়েছে বংশে অনেকেই পেয়েছে, তো তারা একটু লম্বাটে ভাবটা পেয়েছে। আর দাদুর ধারটা আমরা পেয়েছি, তাই আমরা একটু ছোটোখাটো বেটেখাটোর মধ্যে, আমার দাদু একটু বেটোখাটোর মধ্যে দেখতে ছিল, আর ফর্সা ধবধবে খুব সুন্দর দেখতে ছিল। তো যাই হোক, সেরকমই আজকে বাবার বাড়ির সম্পর্কের কথাটা তোমাদের একটু জানালাম। আমার বাড়িরও সম্পর্ক ভালো, মানে আমার মায়ের বাবা সেও একজন পরিশ্রমী, সেও চাকরিজীবী। হ্যাঁ, সেও স্টল ফিগার, তার গায়ের রঙটা শ্যামলা কিন্তু দেখতে খারাপ নয়। আর তার তো গুণের শেষ নেই, সেটুকু না বললেও ভুল হবে। সে এই যে নাচ গান আবৃত্তি এগুলো ভালোবাসাটা কার থেকে পেয়েছি, সেই আমার মামার বাড়ির দাদুর থেকেই পেয়েছি। কবিতা লিখতো, গান করতো, আমি নাচ করতাম, এই থেকেই ভালোবাসাটা। তো যাদের কাছ থেকে যেগুলো পেয়েছি গুণগুলো, তাদের নামগুলো না বললেই নয়। তো আমার মামার বাড়ির দাদু হচ্ছে সমরপদ বিষ্ণু, আর আমার বাবা মানে বাবার তরফ থেকে বাবার বাড়িতে মানে ঠাকুর দাদা আমার তো কমলাকান্ত সিংহ। তো এরাই আমার পূর্বপুরুষ অস্তিত্ব, এর থেকেই তো আমার সৃষ্টি। তারপরে একদিন না একদিন আরও তোমরা সব কিছুই জানতে পারবে যত আমাকে দেখবে ক্রমশ প্রকাশ্য। তো এই বলে আজকে আর বেশি বকর করলাম না, আজকে তোমাদের অনেক কিছু জানালাম আমার পূর্বপুরুষের সম্পর্কে। তো এই বলে ব্লগটাও শেষ করলাম। আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তাহলে ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।